আপনার সমস্যাটা ঠিক কোথায় জানেন? আপনার স্বপ্নগুলো হলো বুর্জ খালিফার মতো লম্বা, আর আপনার কাজ হলো মাটির তলার মূলার মতো। আপনি মনে মনে নিজেকে এই বাংলার জেফ বেজোস ভাবেন, বিলিয়নিয়ার মাইন্ডসেটের ভিডিও দেখে রাতে ফোনের স্ক্রিন গরম করে ফেলেন। অথচ সকালবেলা যখন অ্যালার্ম বাজে তখন মনে হয় ফোনটাকে আছাড় দিয়ে আবার কম্বল মুড়ি দিয়ে ঘুমাই। আপনার এই অবস্থা দেখে সফলতা তো দূরের কথা, আপনার পাশের বাসার বিড়ালটাও হাসে। আমাদের গ্রামের এক ছেলে ছিল, নাম রাসেল। রাসেলের জীবনের সবচেয়ে বড় সমস্যা ছিল সে সবসময় শর্টকাট খুঁজত। একদিন সে ইউটিউবে দেখল 7 দিনে সফল হওয়ার গোপন রহস্য। রাসেল সঙ্গে সঙ্গে নোটবুক বের করলো, ভিডিওর নিচে দেখলো বাকি রহস্য জানতে কোর্স কিনুন। রাসেল বলল, দূর, এত কষ্টের দরকার কি? ঠিক তখন রাসেলের চোখ পড়ল পাশের বাড়ির গাধাটার দিকে। গাধাটা কোনো অভিযোগ ছাড়া প্রতিদিন নিয়মিত কাজ করে। রাসেল ভাবল, আরে এ তো সফলতার মেশিন। শোনেন ভাই, দুনিয়াতে ট্যালেন্ট দিয়ে কিচ্ছু হয় না। যদি ট্যালেন্ট দিয়ে হতো তাহলে ক্লাসের ফার্স্ট বয়রা সবাই আজ রাজা হতো। দুনিয়া চলে জেদ দিয়ে। আর আপনার জেদ কোথায়? আপনার জেদ তো শুধু রিমোট কন্ট্রোল আর ফেসবুকের স্ক্রল বাটনে। যে মানুষটা নিজের কাজ নিয়ে পাগল, সে খেতে বসেও কাজের কথা ভাবে। আর আপনি তো কাজের সময় বিরিয়ানির কথা ভাবেন। একটা গোপন কথা বলি, আপনি যখন নাক ডেকে ঘুমাচ্ছেন আর স্বপ্নে দেখছেন আপনি একটা ফেরারি চালাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে আপনারই কোনো এক বন্ধু বা শত্রু ল্যাপটপ খুলে নিজের কেরিয়ার বানাচ্ছে। আপনি যখন সকালে উয়া করে আরো 5 মিনিট ঘুমানোর বাহানা খোঁজেন, তখন কেউ একজন জিম বা অফিসে ঘাম ঝরাচ্ছে। দিন শেষে সে যখন গাড়ি কিনবে, তখন আপনি বলবেন, শালার কপালটাই ভালো। আরে ভাই, কপাল না, ও নিজের ঘুম বিসর্জন দিয়েছিল। আমাদের বড় সমস্যা হলো মুড। আরে ভাই, আপনার কি মনে হয় সফল মানুষেরা রোবট? তাদের কি মুড অফ হয় না? পার্থক্য একটাই, আপনার মুড খারাপ হলে আপনি নেটফ্লিক্স দেখেন, আর তাদের মুড খারাপ থাকলেও তারা কাজ শেষ করে তারপর কান্নাকাটি করে। আপনার বাবা মা কিন্তু আপনার ডিপ্রেশন বুঝবে না, তারা দিন শেষে রেজাল্ট দেখতে চায়। বাবার মানি ব্যাগটা কিন্তু আপনার অলসতার ভার বইবার জন্য তৈরি হয়নি। সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? অ্যাভারেজ হয়ে বেঁচে থাকা। জন্ম নিলেন, ফেসবুক চালালেন, অন্যের সফলতায় হিংসা করলেন, আর একদিন মরে গেলেন, ব্যাস কিস্সা খাতা। নিজের ভিতরে যে একটা দৈত্য ঘুমিয়ে আছে, ওটাকে একটু গুঁতো দিয়ে জাগান। নিজেকে প্রমাণ করার জন্য একটা আগুন দরকার, আর সেই আগুন জ্বালানোর জন্য অন্তত বিছানাটা তো ছাড়তে হবে। ভিডিওটা শেষ। এখন আপনার কাছে 2টা রাস্তা আছে। 1, এই ভিডিওটা শেয়ার দিয়ে আবার স্ক্রোল করা শুরু করবেন। 2, ফোনটা সাইডে রেখে নিজের আসল কাজে ঝাঁপিয়ে পড়বেন। এখন ডিসিশন আপনার। আপনি কি রাজা হবেন, নাকি সারা জীবন অন্যের ভিডিওতে নাইস ভাই কমেন্ট করে কাটিয়ে দেবেন? আর শোনেন, জীবনে বড় কিছু করতে চাইলে শুধু একদিন করব বললে হবে না, কারণ একদিন ক্যালেন্ডারে কোনো দিন না। আজ শুরু করেন। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।